বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 7 ধারা অনুযায়ী বাল্যবিবাহকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শাস্তির বিধান রাখা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনের এই 7 ধারায় বলা হয়েছে যে যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ করেন তাহলে সেটি একটি অপরাধ এবং এই জন্য তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এই একই আইনের 8 ধারায় বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা ও অন্যান্য ব্যক্তিবর্গের শাস্তির বিধান রয়েছে। এখানে যদি পিতামাতারা নিজেরাই বিয়ে দেন বা তাদের অবহেলার কারণে শিশুর বিয়ে হয়, সেক্ষেত্রে অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে এবং এছাড়া 50,000 টাকা ফাইন পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনার জন্য 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত ফাইনের বিধানও একই আইনে রয়েছে। এছাড়া এই আইনের 11 ধারায় যিনি বাল্যবিবাহ নিবন্ধন করবেন অর্থাৎ সেই কাজী বা নিকা রেজিস্ট্রারে শাস্তির বিধান রয়েছে, তার লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে। এখানে তাকে অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে এবং তার নিয়োগের লাইসেন্সের বাতিলের কথাও বলা হয়েছে। উপরন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9 এর 1 ধারায় বলা হয়েছে যদি কোনো পুরুষ সম্মতি ব্যতিরেকে বা সম্মতি সহই 16 বছরের নিচে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে তিনি ওই নারীকে ধর্ষণ করেছেন বলে পরিগণিত হবে। অপরদিকে এই যে বিবাহ করা হয়, এই বিবাহ যদি 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করা হয়, সেক্ষেত্রে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর 4 অনুযায়ী 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এবং 3,000 টাকা পর্যন্ত ফাইনের বিধান রয়েছে। এই কারাদণ্ড এবং ফাইনটা মূলত হবে বরের এবং নিকা রেজিস্ট্রার অর্থাৎ আমরা যাদেরকে কাজী বলে জানি তাদেরকে। বাল্যবিবাহ এখানে শুধুমাত্র একটা স্কোপের বিষয় আছে, সেটা হচ্ছে যদি আদালতের অনুমতি সাপেক্ষে 16 বছরের কোনো মেয়েকে বিয়ে দেওয়ার বিষয় আসে, সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে দিতে পারবে। তবে বাংলাদেশে বিয়ের বয়স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর।